ইউটিউবের এমনই একটা বড় আপডেট যেটাতে ছোট চ্যানেল বা বড় চ্যানেল কোনো কিছুই কিন্তু ম্যাটার করে না। সব চ্যানেলের মধ্যে ভিউজ হবে বেশি বেশি আর চ্যানেল গ্রো হবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব টিমের মধ্যেই একটা ক্রিয়েটর ইনসাইড ইউটিউব চ্যানেলও রয়েছে। তো সেই চ্যানেলের মধ্যেই রিসেন্ট একটা ভিডিও দিয়েছে, আজকের দিনে যদি ইউটিউব চ্যানেলটিকে গ্রো করতে চাও তাহলে কি কি জিনিসগুলো ফলো করতে হবে আর কোন কোন কথাগুলি মেনে চলতে হবে, যার মাধ্যমে ইউটিউব চ্যানেলটির মধ্যে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে ও চ্যানেলটি গ্রো হবে। তো যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সমস্ত কিছুটাই বলে দেব যে ইউটিউব মানে টিমের একটা ইনসাইড যে ক্রিয়েটর রয়েছে, মানে ক্রিয়েটরের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলের মধ্যে কি কি বলতে চেয়েছে আর কি কি বলেছে সেই সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও, আমি জগদীশ। তোমরা যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো বন্ধুরা, আগে যখন একটা ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও আপলোডিং করা হতো সেই ভিডিওর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ পাওয়া যেত, মানে ভিউজ কিন্তু আসতো। তাছাড়াও কিন্তু সেই ভিডিওগুলি ভাইরাল হতো। তো সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পিছনে দুটো কিন্তু কারণ ছিল, মানে ওই দুটো জিনিসের মাধ্যমেই সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যেত। তো সেই জিনিস দুটি কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো। এক হচ্ছে সিটিআর আর দুই হচ্ছে ওয়াচ টাইম। তো সিটিআর মানে কি? সিটিআর মানে হলো ক্লিক থ্রু রেট। তো যখন একটা ইউটিউব ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে মানুষ ক্লিক করতো সেই ভিডিওটাকে ইউটিউব কি মনে করতো যে প্রচুর কিন্তু ভালো ভিডিও। আর যেই সকল মানুষগুলো সেই ভিডিওর মধ্যে ক্লিক করেছিল তারা কিন্তু ইউটিউবের যেই থম্বনেল সেই থম্বনেল দেখেই কিন্তু ক্লিক করেছিল। মানে তোমাদের যদি পোস্টারটা ঠিকঠাকভাবে হয় সেই ক্ষেত্রে কিন্তু মানুষ সেই ভিডিওর মধ্যে ক্লিক করতো, আর ক্লিক করলেই কিন্তু সেটা তখন সিটিআরে পৌঁছে যেত। যার কারণে ইউটিউব কি করতো, সেই ভিডিওটাকে পুশ করে দিত। আর পুশ করে দিলেই কিন্তু সেই যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু আরও প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যেত। তো আর দুই নম্বর হলো ওয়াচ টাইম। আগে যখন একটা 10 মিনিটের ভিডিওকে ইউটিউবের মধ্যে আপলোডিং করা হতো, তো যদি সেই ভিডিওটাতে মানুষ 5 মিনিট করে দেখে ফেলতো সেটা তখন কি হতো, 50%-এ কিন্তু চলে যেত। আর 50%-এ যখনই সেই ভিডিওটা পৌঁছে যেত সেই ভিডিওটাকে ইউটিউব কি করতো, পুশ করে দিত, আরও কিন্তু লোকের কাছে সেই ভিডিও পৌঁছে যেত। সেই ক্ষেত্রেই কিন্তু আগের ভিডিওগুলোতে ভাইরাল হয়ে যেত। আগে কিন্তু এই যে দুটো জিনিসের কথা আমি বললাম, সিটিআর আর ওয়াচ টাইম, এই দুটো জিনিসকে দেখেই কিন্তু ওই ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু আসতো, মানে পাওয়া যেত। আর এখন ইউটিউব কি করেছে, এই যে সিস্টেমটা সিটিআর আর ওয়াচ টাইম, এটা কিন্তু ইউটিউবার চেক করছে না, মানে সমস্ত কিছু সিস্টেমই কিন্তু ইউটিউব চেঞ্জ করে দিয়েছে। তো এইগুলো ইউটিউব না দেখে এখন কি দেখছে আমি তোমাদেরকে বলছি, দেখো। এখন দেখছে এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্ট মানে কি আমি তোমাদেরকে বলছি, দেখো। তোমরা যখন যে কোনো ভিডিওকে ইউটিউবের মধ্যে আপলোডিং করে দিলে তো সেই ভিডিওর মধ্যে লাইক কেমন হচ্ছে, কমেন্ট কীরকম আসছে, এটা কিন্তু ইউটিউব এখন দেখছে। তো তোমার যদি ভিডিওর মধ্যে 30,000 ভিউজ পেয়ে যাও সেই ক্ষেত্রে তোমার ওই ভিডিওর মধ্যে কতগুলো লাইক পেয়েছো আর কতগুলো কমেন্ট পেয়েছো সেটাও কিন্তু খুব ম্যাটার করছে। এইগুলোই কিন্তু ইউটিউব এখন খুব ভালোভাবে দেখছে। আর 30,000 ভিউসের মধ্যে যদি তোমরা ভালো করে লাইক আর যদি তোমরা কমেন্ট পেয়ে যাও সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওকে তারা পুশ করছে। আর যদি তোমার লাইক আর যদি কমেন্টটা না যদি তোমরা পাও ওই ভিডিওর মধ্যে, সেই ক্ষেত্রে ইউটিউব কি করছে, ওই ভিডিওটাকে কিন্তু থামিয়ে দিচ্ছে, মানে ওই ভিডিওটাকে আর কিন্তু পুশ করছে না। যার কারণে ওইখানেই কিন্তু তোমাদের যে ভিউজটা ওখানে আটকে যাচ্ছে। তাই তোমাদেরকে আমি বলবো এমন করে ভিডিও তৈরি করো যাতে মানুষ লাইক করে আর কমেন্ট করে। আর ভিডিও যদি ভালো হয় তখন কিন্তু মানুষ লাইক করবে। আর যদি কমেন্ট ভালো পেতে চাও তাহলে কিন্তু তোমাকে ভিডিওর মধ্যে দুটো একটা কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে। তো প্রশ্ন কেমন আমি তোমাদেরকে বলছি, দেখো। তো আমি যেমন দিয়ে থাকি যে যদি ইউটিউবের সংক্রান্ত কোনো কিছু থেকে থাকে তোমাদের তাহলে কিন্তু কমেন্ট করে জানাও, আমি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে রিপ্লাই দেব। তো যদি এরকম তোমরা কিছু বলে দাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কমেন্টটা কিন্তু খুব বেশি বেশি পেয়ে যাবে। আর দুই নম্বর পয়েন্ট আমি তোমাদেরকে বলছি, দেখো। এখন কিন্তু ইউটিউব আর কিন্তু সাবস্ক্রাইবার দেখে না, মানে সাবস্ক্রাইবার কিন্তু আর ম্যাটার করে না ইউটিউবের মধ্যে। যেমন ধরো এমনই একটা বড় চ্যানেল 1 লাখ 2 লাখ 3 লাখ এমনকি 10 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, আর ধরো এমনই একটা ছোট চ্যানেল যারা 1000 2000 3000 4000 5000 এইরকম সাবস্ক্রাইবার রয়েছে। তো এইরকম কিন্তু সাবস্ক্রাইবার আর কিন্তু ম্যাটার করে না, মানে 1 লাখ সাবস্ক্রাইবারও থাকলে যে এরকম আর 1000 সাবস্ক্রাইবার থাকলেও কিন্তু সেই রকম। মানে তোমরা যদি ভিডিও ঠিকঠাকভাবে তৈরি করতে পারো, তোমাদের যদি ভিডিওর মধ্যে কমেন্ট বেশি বেশি করে চলে আসে,
ছোট চ্যানেলও যদি তোমাদের হয়, মানে যদি তোমাদের চ্যানেলটা 1000 সাবস্ক্রাইবারও হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে ভিডিওটা এটা কিন্তু পুশ করে দিবে ইউটিউব। আর যদি তোমাদের চ্যানেলটা যদি বড় হয়ে থাকে, মানে প্রচুর পরিমাণেও যদি তোমাদের সাবস্ক্রাইবার থাকে, সেই ক্ষেত্রে যদি তোমাদের ভিডিওর মধ্যে না যদি তোমরা কমেন্ট পাও, লাইক পাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে ভিডিওটা সেটাকে কিন্তু ইউটিউব ডাউন করে দেবে। আর যার কারণে কিন্তু তোমাদের ওই চ্যানেলের মধ্যে ভিউজ কিন্তু আসবে না। তাই তোমাদেরকে এমন ভিডিও তৈরি করতে হবে যেমন সেই ভিডিওর মধ্যে লাইক পাওয়া যায় আর কমেন্ট পাওয়া যায়। তাহলে কি হবে, ছোট চ্যানেলও কিন্তু বড় হয়ে যাবে আর বড় চ্যানেলও কিন্তু আরও বড় হয়ে যাবে। আর তোমরা যদি এগুলো ভাবো যে বড় চ্যানেল মানেই ভিডিও ছাড়লেই ভাইরাল হয়ে যাবে, আর ছোট চ্যানেলের ক্ষেত্রে মানে ভিডিও ছাড়লেও ভাইরাল হবে না, এটা কিন্তু ভুল। যদি তোমাদের ভিউজ 5000 হয় ছোট চ্যানেলের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি তোমাদের 2000 লাইক আর কমেন্ট পেয়ে যাও, তখন কিন্তু তোমাদের ওই ভিডিওটাকে র্যাঙ্কিংয়ে করে দেবে ইউটিউব। তো তোমরা বুঝতে পেরেছো, এখন কিন্তু ইউটিউব অনেকটাই সহজ হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু তোমাদের যে বাড়ির ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটাকেও কিন্তু তোমরা দাঁড় করাতে পারবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।